আসসালামু আলাইকুম। আজকে আইসি দুই চারটা কথা কইতাম। বাতে মরা বাঙালি মায়ের দেওয়া ক্রিকেট টিমের আর কি, বাংলাদেশের ক্রিকেট টিমের কথা। একটা কথা আমি বলতে চাইছিলাম যে বাংলাদেশের যে এই যে জার্সিতে যে এখানে একটা লোগো লাগানো আছে, রয়্যাল বেঙ্গল বাঘ, যার কিনা বলে যে টাইগার। হ্যাঁ, আমার মতে এখানে তো যে বাঘের চিহ্নটা এখানে মানায় না, এখানে লাগে যে বিলাই, কুত্তা, হ্যাঁ, আষাঢ় চাওয়া, মুনকার চাওয়া আছে না, ওইগুলোর একটা লোগো ঢুকে জায়গা দেওয়ার। কেননা এই যে ইউএসএ, হ্যাঁ, ইউএসএ আমেরিকা, ওরা তো বাংলাদেশের চেয়ে আরও 10 নম্বর পিছনে আছে। ওই একটা পচা দলের সাথে বাংলাদেশ কিভাবে মানে এত লজ্জাজনক হারটা হারে। এই যে সাকিব করলো যে 12 বলে 6 রান, তাও মনে করেন যে তৌহিদ হৃদয় মনে করেন যে মান সম্মানটা বাঁচাইছে, যেন তো মনে করেন 100 রানে করতে পারতো না। আর হেরা এই ম্যাচ মনে করেন যে 5 উইকেট হাতের দিকে জিতা যায়। তোরা টি-20 ম্যাচ খেলাস, তোরা মনে করছে 200 রানের উপরে কোনো একটা ম্যাচের মধ্যে নিতে পারস না। তোদের সাথে কি বিশ্বকাপ মানে এটা মানায়? এটা কি মানায় তোদের সাথে যায় বিশ্বকাপ? তোরা বিশ্বকাপ খেলার যোগ্য না। আবার তোরা গেছ যে মনে করছে যুক্তরাষ্ট্র, মনে কর তোরা একটা ভিসা পাইছস, কদিন ঘুরবি গেরবি, আসার সময় করা শ্যাম্পু টেম্পু ডিব্বা, হ্যাঁ, কিছু চকলেট মকলেট নিয়ে আইবি আত্মীয় স্বজনের জন্য, আইনা বুঝ দিবি। তোরা গেছস ওই উদ্দেশ্যে, তোরা তো খেলতে গেছস না, তোরা বাঙালির আবেগ নিয়ে খেলতে গেছস, বুঝিস নি? তোরা ক্রিকেট খেলতে গেছস না, তোরা তোরা বাঙালির আবেগ নিয়ে খেলতে গেছস। তোরা আসলে বিশ্বকাপ খেলার যোগ্য না, ঠিক আছে? ওরা তোদেরকে কিভাবে এত লজ্জাজনক হারটা হারাইতে পারে? আমি যদি তোদের জায়গায় একজন থাকতাম খেলোয়াড় হিসেবে, আমি মনে করি আত্মহত্যা করে মারা যেতাম যে ইউএসএর সাথে আমরা এইভাবে হারি। আমার আমার গ্রামের ভাষায় একটা কথা আছে, আমার ওই আগের দাদি বুয়ারা বলতো, ঠিক আছে, বলতো যে ভাত খেতে ভাত পায় না, সালন সালন করে। তোরা রয়েছে ওই দশা। তোরা মনে করছে গ্রামের মানে কিছু পোলামানের সাথে খেলার যোগ্য না, বুঝছস? তোরা গ্রামের পোলামানের সাথে যে একটা ভালো একটা টুর্নামেন্টের মধ্যে খেলবি, ওই জায়গায় যদি তোরা জিততে পারবি না। তোরা মনে করছে ফাইনালে উঠতে পারবি, হ্যাঁ, কোন সিস্টেমে? যদি মনে করছে ফাইনাল জিনিসটা হচ্ছে যে বিমানে ওঠার মতো আর কি, বিমানে উঠতে পারলে মানে ফাইনালে উঠতে পারছিস, ঠিক আছে? তোরা গ্যাসস ঘুরবি গারবি, আসার সময় বিমানে উঠতে আসবি, মানে তোরা ফাইনালে উঠবি, ঠিক আছে? তোরা মানে তোদের জন্য টি-20 বিশ্বকাপ না, তোদের জন্য টি-20 না, তোদের জন্য বিশ্বকাপই না। যেমন কিছুদিন আগে গেল একটা ওয়ানডে বিশ্বকাপ, ওটার মধ্যে তোরা কি করলি? লাড্ডু মেরে আইলি। ওই যাওয়ার সময় তোরা ফটো সেশন করছিস কলা গাছের সিফা সাহার ভিতরে লম্বা করে সিরিয়ালে দাঁড়ায়, কোনো একটা মানে প্রফেশনাল মোডে ওরকমভাবে একটা ফটো সেশন করে গেলি না, কিছু না। আর এবার যাওয়ার আগে একটু বাপসাপ নিয়ে গেছিস, ঠিক ওই ফটো সেশন করে গেছিস, তুই যাইয়া মনে করছে গোলা মারা শুরু করছিস প্রথমেই। তো সামনের দিক দিয়ে আরও আছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওইগুলোর সাথে তোরা কী করবি? পাকিস্তানের সাথে কী করবি ওদের সাথে? আর ওই যে বাল হাসান, ওই শুরুর উদ্বোধন বাল হাসান, তার দুসের কথা না করলে না হয়। তে গেছে তে মানে শুরুর উদ্বোধন বন্ধ দিয়ে গেছে, তো তার তো মানে মাথাটা টেনশন করতে আছে, তে কবে দেশ হইবে, কবে শুরুর উদ্বোধন করবো। বাল হাসান তে গেছে বিশ্বকাপ খেলতো, তে 12 বলে 6 রান, তা ওই ইউএস এর মতো একটা দলের সাথে। ছি, তো ন্যূনতম তার লজ্জাবোধ নাই, ন্যূনতম লজ্জাবোধ নাই, আবার বালক না কথা হইতে। হ্যাঁ, আর শান্ত আর দিছে ক্যাপ্টেন্সির দায়িত্ব। হ্যাঁ, হাতে মানে কি কমু আর 2 রান করে 3 রান করে প্রতি ম্যাচে। লাস্টে আসা কয় কি যে আমরা আর 20 রান নিলে খেলাটা ফাইট করতে পারতাম, এই সেই বংশং। আর তুই নেওয়ার সময় কি করছিলি? ওই সময় নিলি না কেন? ওই সময় তো লাড্ডু মেরে আউট হস। পরে রাখ না আমাকে একটা কথা কস, বলে আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া কিছু নাই, এই নেই সেই নেই, এসব ধরনের ধারাভাষ্য দেশ লাস্টে দিয়ে আসা। ছি, ন্যূনতম লজ্জাবোধ নাই তোদের। তোরা গেছিস বিশ্বকাপ খেলতে, তোরা বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয় তাড়াতাড়ি, দেশের মানুষ দেশে আয়। তোদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই আবেদন রইল আমার, তোরা রে ভাই, তোরা ভাই বাঙালির আবেগ নিয়ে খেলিস না ভাই, তোরা বাঙালির আবেগ নিয়ে খেলিস না, তোরা তোরার মতো দেশে ফিরে আয়, মায়ের কুলে ফিরে আয়, ঠিক আছে? খেলাধুলা এটা সাইরা দিয়া মায়ের কুলে ফিরে আয়, খেয়ে বাপের লোকে খেতে গুরুস্তি কর, ঠিক আছে? তোরা বাঙালির আবেগ নিয়ে আর খেলিস না।